বন্ধুরা, আজ ৯ই জুন রবিবার ২০২৪। চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে। তো আজকের আবহাওয়ার খবরে কী রয়েছে? ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা ছিল যে বঙ্গোপসাগরে। আজকের আপডেটে কী দেখাচ্ছে? এছাড়া দক্ষিণবঙ্গে তো আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা ছিল, তাতে আজকের আপডেটে এই নিম্নচাপ বা বৃষ্টির আপডেটটা পরিবর্তন হয়েছে কিনা। তো আমরা প্রথমে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আপডেটটা দেখে নিচ্ছি। ১১ তারিখ থেকে ১২ তারিখের মধ্যে যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। আজকের দিনে আমরা কিছু নিম্নচাপ লক্ষ্য করতে পারছি আন্দামান দ্বীপপুঞ্জ হয়ে মায়ানমারের উপকূলের দিকে। আগামীকালকেও এই নিম্নচাপগুলি আন্দামান দ্বীপপুঞ্জ হয়ে মায়ানমারের উপকূলের দিকে থাকবে। এছাড়া আগামী ১১ তারিখের মধ্যে মোটামুটি নিম্নচাপ থাকবে, কিন্তু আমরা ঘূর্ণাবর্তের পাক যে ছিল এই পাকটা কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনগুলিতে নিম্নচাপ থাকলেও ঘূর্ণাবর্তের পাক তৈরি হচ্ছে না বঙ্গোপসাগরে। তো বন্ধুরা, আগামী দিনে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা কম, আজকের আপডেটে যেটা দেখতে পাচ্ছি। হয়তো আগামীকাল বা আগামী ১-২ দিনের মধ্যে আবারও এই ঘূর্ণাবর্তের পাকটা দেখা যেতে পারে। তো আমরা প্রত্যেকদিন আপডেট নিয়ে আসব। আগামী ১৫ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। হয়তো এই মাসের শেষের দিকে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং একটা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তো প্রত্যেকদিন আমরা আপডেট নিয়ে আসব। তো এখন চলে যাচ্ছি দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গের জেলাগুলিতে কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আজকে এবং আগামীকাল বা আগামী দিনগুলিতে। আমরা আজকে সকাল থেকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ। এছাড়া বাংলাদেশের রংপুরের মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি আছে। এছাড়া বাংলাদেশের সিলেট, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলার মধ্যেও আজকে সকাল থেকে আমরা নিম্নচাপ এবং বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এছাড়া বাংলাদেশের বাকি জেলা এবং আমাদের ত্রিপুরায় মেঘলাভাব থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে মোটামুটি সূর্যের আলো রয়েছে, হয়তো আজকে দুপুরের মধ্যে মোটামুটি তাপমাত্রাটা কিছু ঊর্ধ্বমুখী হবে। তবে তাপমাত্রা দিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু আগামী দিনগুলিতে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বোচ্চ ৩৫ থেকে ৩৪-এর কাছাকাছি থাকবে। আজকে দুপুরের মধ্যে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা এবং বরিশালের মধ্যে। তাতে আমাদের ত্রিপুরা রাজ্যে হয়তো হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকতে পারে। এছাড়া আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যেও হালকা থেকে মাঝারি বর্ষণ হবে আজকে দুপুরে। সন্ধ্যারাত্রি থেকে রাত্রির মধ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। সন্ধ্যারাত্রির দিকে কিন্তু তেমন বৃষ্টি থাকবে না দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে মধ্যরাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী সাইড নিয়ে। এছাড়া আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়। এছাড়া আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে, আমরা যেটা দেখতে পাচ্ছি। তারপর আজকে রাত্রি থেকে আগামীকাল সকালের মধ্যে এইসব জেলাগুলির মধ্যে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটিতে। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি রাত্রি থেকে আগামীকাল সকালের মধ্যেই ঝড় বৃষ্টি থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। তারপর দিনভর পরিষ্কার থাকবে। আবারও মধ্যরাত্রি থেকে আগামী ১১ তারিখ সকালের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দেখুন, আগামীকাল দিনভর মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। মধ্যরাত্রির মধ্যে কিন্তু আগামীকাল আবারও উত্তরবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টি। তাতে বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণটা হবে। তারপর মঙ্গলবার সকাল পর্যন্ত এই ঝড় বৃষ্টিটা থাকবে এইসব জেলায়। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পেলাম আজকে মধ্যরাত্রি থেকে আগামীকাল সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ বাংলাদেশের উত্তরের জেলা হয়ে, এবং আগামীকালকেও মধ্যরাত্রি থেকে পরের দিন সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বর্ষণ হবে উত্তরবঙ্গের জেলা সহ বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকেই। আগামী দিনগুলিতে দিনের বেলা বৃষ্টির সম্ভাবনা আছে কিনা আমরা ১০ তারিখ থেকে ১১ তারিখ সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। সারাদিন পরিষ্কার। ১১ তারিখ রাত্রি থেকে ১২ তারিখ সকাল পর্যন্ত ঝড় বৃষ্টি। তারপর দিনভর পরিষ্কার থাকবে। তারপর আমরা ১২ তারিখ রাত্রি থেকে ১৩ তারিখ সকাল পর্যন্ত আমরা এই নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তো আগামী দিনগুলিতে কিন্তু সন্ধ্যা রাত্রি থেকে সারা রাত্রি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলায়। দক্ষিণবঙ্গের জেলায় কিন্তু বৃষ্টি থাকবে না।